কারণ সংকট তৈরি করেছে বিএনপি, সংকট তৈরি করেছে সরকার, সরকারকে এই সংকট নিরসন করতে হবে। বল এখন সরকারের কোর্টে, আমাদের কোর্টে বল নাই, এখন আপনাকেই শট দিতে হবে। আপনি যদি শট টাইম মতো না দেন, যদি রং পাস করেন, তো ফুটবলের রং পাস করলে ব্যাক পাস হয়ে গোল আপনার গোলে ঢুকে যেতে পারে। শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভোট দিয়েছেন গণভোটে, টেলিভিশনে দেখা গিয়েছে 12 তারিখ উনি ভোট কেন্দ্রে গিয়েছেন, হাতে ভোট দিতে বলেছেন। তাহলে আমরা নিশ্চয়ই সুধারণা করব যে প্রধানমন্ত্রী মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়েছেন, যে হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের পক্ষে আপনি মতামত দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি জোর করবেন? এটি তো অন্তহীন প্রতারণা, নাকি বলেন? আপনি জুলাই সনদ মানার কথা বলেন, তার শুভঙ্করের ফাঁকি হলো জুলাই সনদ মানলে আপনাদের 10টি সাংবিধানিক পরিবর্তন নোট অফ ডিসেন্ট সহ মানতে বলতেছেন জনগণকে, আর গণভোট মানলে উইদাউট নোট অফ ডিসেন্ট আপনাকে সাংবিধানিক সংস্কার মানতে হবে। আপনি যদি সাংবিধানিক এই পরিবর্তন না মানেন, আজকে এনসিপির কনভেনশনের যে মূল প্রতিপাদ্য গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বানাতে গেলে দুর্নীতি, জুলুম, নির্যাতন, লুটপাট, সন্ত্রাস, সহিংসতা, আইনের শাসনের ব্যতিক্রম, দলীয়করণ, এই সব কিছু প্রশাসনের যে বাসা বেঁধেছে। নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, একেবারে জুডিশিয়ারি থেকে শুরু করে কনস্টিটিউশন সব পোস্টে উনি যা ইচ্ছা করবেন রাষ্ট্রপতিকে দিয়ে সেই প্রজ্ঞাপন উনি জারি করাবেন। ঐক্যমত্য কমিশনে বলা হচ্ছে না, এটা হবে না, এখানে ট্রেজারি বেঞ্চ, অপোজিশন থাকবে, জুডিশিয়ারি অথবা অন্য থার্ড পার্টি থেকে একটা বাছাই কমিটি করে কোথাও কোথাও জুডিশিয়াল অ্যাসোসিয়েশন হবে, নানান পদ্ধতিতে করা হবে। এইটা না মেনে ওনারা জুলাই সনদ মানতে চান, জনগণকে ওনারাই বিভ্রান্ত করছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাই এনসিপিকে, জাতির সামনে ধীরে ধীরে এই জাতীয় কনভেনশন, গোল টেবিল সেমিনারের মধ্য দিয়ে জাতিকে ওনারা যে বিভ্রান্ত করতে চাচ্ছেন, এই বিভ্রান্তি দূর করে জাতির মগজ পরিষ্কার করে বোঝাতে হবে যে তারাই হচ্ছে গণরায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। আমরা এই প্রশ্ন করতেছিলাম গোল টেবিলগুলোতে যে আজকে আপনি বলেন এই প্রেসিডেন্সিয়াল অর্ডার বেআইনি, এই গণভোট বেআইনি, সংবিধান সংস্কার পরিষদ বেআইনি, 4 মাস কেন বলেননি? ক্ষমতায় গিয়ে কেন বললেন? আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন আমরা এই জন্য করেছি যে যদি ভোট না হয় তাই আমরা একটা সমঝোতা করে ফেলেছি। কি টাইপের প্রতারণা? যদি ভোট না হয় সন্দেহ কেন? আপনারাই তো লন্ডন করেসপন্ডেন্সি করে ওখান থেকে নির্বাচনের তারিখ ঠিক করে এনেছেন। আমরাই তো বলেছিলাম আগে গণভোট দেন, পরে জাতীয় ভোট, তাও আপনারা মানেননি। ওটা একটা কনস্পিরেসির অংশ। কারণ আগে যদি গণভোট হতো তাহলে আপনি সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকতে বাধ্য হতেন, শপথ নিতে বাধ্য হতেন। শপথ নাই কেন? এই গেজেটের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথনামা আছে, আপনি সে শপথ নিলেন না। আগে গণভোটটা হয়ে গেলে আপনি এখানে বাধ্য হতেন, তারপরে পার্লামেন্ট ইলেকশন হতো, আপনি এমপি হতেন। আজকে এমপি হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, মেজরিটির জোরে আপনি এখন জনগণের 5 কোটি ভোটকে আপনি খারিজ করে দিচ্ছেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। কারণ পার্লামেন্ট কখনো সভরেন হয় না। আপনি সারা দুনিয়ার সংবিধান বিশ্লেষক, আইনজ্ঞ যারা ডেমোক্রেসিকে ব্যাখ্যা করেন, পার্লামেন্টারি সিস্টেমকে ব্যাখ্যা করেন, তাদের কাছে শুনবেন জনগণই হচ্ছে সভরেন। আর্টিকেল 7 আমাদের সংবিধানে বলা হয়েছে উইল অফ দ্য পিপুল ইজ সভরেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ আইন। আপনি 300 পার্লামেন্টে গিয়েছেন, আপনি এই জন্য সভরেন নয় যে আপনার আসন থেকে 1 লাখ 1.5 লাখ লোকের আপনাকে ভোট দিয়েছে। আপনি জনগণের ক্ষমতার মালিকের ডেলিগেটেড পাওয়ার নিয়ে পার্লামেন্টে আপনি পাওয়ার এক্সারসাইজ করছেন। আর ভোটের গণভোটে যেটা হয়েছে ডেলিগেটেড পাওয়ার নয়, ভোটারের ডাইরেক্ট পাওয়ার দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। ফলে আপনি পার্লামেন্টে ডেলিগেটেড পাওয়ার নিয়ে মতবাড়ি করবেন, আর গণভোটে 5 কোটি মানুষের ডাইরেক্ট ক্ষমতার মালিকরা বলছে না তোমার নোট অফ ডিসেন্ট চলবে না, এই 84 সংস্কার মাত্র। আমি কথা শেষ করতে চাই, এই বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে 18 কোটি 20 কোটি মানুষকে আমাদের জুলাই সনদের আলোকে যে গণভোট হয়েছে, সেই গণভোটের গণরায় মেনে পার্লামেন্টে আমাদের বিরোধী দল তারা মুলতবি প্রস্তাব দিয়েছে, নোটিশ দিয়েছে, আলোচনা করে সেটা টকড আউট করেছে, মানা হয় নাই। ওনারা এখন ষড়যন্ত্র করছেন, ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাস করে নেবেন।
তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। আপনারা সেখান থেকে ফিরে আসুন, তা না হলে আমাদের সংসদের অভ্যন্তরে যেমন আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে যে 5 কোটি মানুষ ভোট দিয়ে রক্তাক্ত জুলাইয়ের এই সনদ এবং গণভোট পক্ষে তারা ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে আমরা এই আন্দোলনকে প্রয়োজনে সেই 5 কোটি মানুষের কাছে আবার নিয়ে যাব। এই ছাড়া উই হ্যাভ নো অল্টারনেটিভ। বিএনপিকে বলবো এখনো সময় আছে, কামিং বাজেট সেশনে আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, এক্ষেত্রে কোন সংশোধনী আনতে হলে আনুন, বৈঠক ডাকুন এবং সংস্কারকে মেনে নিয়ে আপনারা এটা অনুমোদন করে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। এটাই আমাদের করণীয়, তাহলে জাতির সংকট দূর হবে।